আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পড়ব বাহরাইনবাসীদের নিকট সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র। এর আগে ছিল কি মুনজির বিন সাওয়ার কাছে পত্র, কিন্তু এবার হচ্ছে বাহরাইনবাসীদের কাছে সরাসরি পত্র। কিতাবুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র ইলা আহলিল বাহরাইনি, বাহরাইনবাসীদের নিকট। ওয়ারাওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা ওয়ারুবিয়া, এখানে আমরা রওয়া পড়ব না, রুবিয়া পড়ব। তাহলে ওয়ারুবিয়া বর্ণিত রয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাবা, তিনি পত্র পাঠিয়েছেন বা পত্র লিখেছেন কার প্রতি? ইলা আহলিল বাহরাইন, বাহরাইনবাসীদের প্রতি। আম্মা বাদু, এবং সেই পত্রের মধ্যে কী লেখা ছিল? অতঃপর ফা ইন্নাকুম, নিশ্চয়ই তোমরা ইদা আকামতুমুস সালাতা, যখন তোমরা সালাত কায়েম করবে, ওয়া আতাইতুমুজ যাকাতা, এবং যাকাত প্রদান করবে, ওয়া নাসাহতুম লিল্লাহি ওয়া রাসূলিহি, এবং আল্লাহ ও তার রাসূলের প্রতি নিষ্ঠা প্রদর্শন করবে, ওয়া আতাইতুম, এবং তোমরা দিবে ওশরান নাখলি, খেজুরের ওশর অর্থাৎ 10 ভাগের 1 ভাগ প্রদান করবে, ও নিসফা ওশরিল হাব্বি, এবং শস্যের হচ্ছে ওশরের অর্ধেক, অর্থাৎ ওশর যদি হয় 10 ভাগের 1 ভাগ, তাহলে ওশরের অর্ধেক কত হবে? 20 ভাগের 1 ভাগ। তাহলে তোমরা শস্যের তোমরা কি দিবে? 20 ভাগের 1 ভাগ প্রদান করবে। বললাম তোমার যিশু আওলাদাকুম, আর তোমাদের সন্তানদেরকে কি বানাবে না? মূর্তি পূজক বানাবে না। ফালাকুম, তাহলে তোমাদের জন্য বরাদ্দ থাকবে মা আসলাম তুম আলাইহি, যেই সহায় সম্পত্তির উপরে তোমরা ইসলাম গ্রহণ করেছ, যেই সহায় সম্পত্তির উপর যা কিছুর উপর তোমরা ইসলাম গ্রহণ করেছ, সেই সকল কিছু তোমাদের জন্যই বরাদ্দ থাকবে। গয়র, তবে ব্যতীত, যে আন্না বাইতান নারী, অর্থাৎ অগ্নির যে ঘরগুলো বা অগ্নি উপাসনালয় যেগুলো রয়েছে, সেই অগ্নি উপাসনালয়গুলো লিল্লাহি ও রাসূলিহি, সেগুলো আল্লাহ এবং তার রাসূলের, অর্থাৎ সেগুলোর মালিক তোমরা আর থাকবে না, সেগুলোর মালিক হয়ে যাবে কে? আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ এবং তার রাসূলের আন্ডারে সেগুলো চলে যাবে। ওয়াইন আবাইতুম, আর যদি তোমরা অস্বীকার করো, তাহলে অর্থাৎ ইসলাম গ্রহণ করতে অস্বীকার করো, অর্থাৎ এই যে সালাত কায়েম করবো না, জাকাত দিবে না, তারপরে ওশর দিবা না, তো এরকম যদি তোমরা এগুলো অস্বীকার করো, তাহলে ফাআলাইকুমুল জিজিয়া, তাহলে তোমাদের উপর কর আরোপিত হবে, অর্থাৎ তোমাদেরকে কর প্রদান করতে হবে। আজ এ পর্যন্তই। পরবর্তী আরেকটি পত্র নিয়ে আমরা হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।